এই মাসিগুলোই তো ডাকছিল, এই মাসিগুলোই তো নার্সারি কাজে গেলে কটা ছেলে আসে, ওর কটা ছেলে নদীতেই কিন্তু তারা কি কারণে ডুবে মৃত হয়ে যাওয়ার পর আমরা পাড়ার লোক সকলে মিলে একসঙ্গে সাঁতার কেটে ডুবে ডুবে ওদেরকে উদ্ধার করি। না না, ডুবুরি কেউ আসেনি, আমরা গ্রামের ছেলেরাই সকলের সহযোগিতা মিলে ওটা আধ ঘন্টার মধ্যে ওদের কাজকে উদ্ধার করা হয়ে গেছে। তারও আগে না না, ওরা আসেনি। দেখে যেটা মনে হচ্ছে স্কুলের ছেলে, ওরা দুজন মনে হচ্ছে মদ টদ খেয়েছিল কিছু, যার জন্য জলে নেমে ওরা এই অবস্থা হয়েছে। কোনো বয়স খুব বেশি হলে 18-22, 18 থেকে 22-এর মধ্যে। বাড়ি জানতে পারা গেছে আরামবাগ কোটপাড়ায়। নাম ঠিকানা সেরকম কিছু জানার সময় হয়নি। ওদের সঙ্গে একটা ছেলে ছিল, সে এখন বর্তমানে পাড়াতেই মানে ডাঙ্গাতেই ছিল। ওর কাছে নাম ঠিকানা, হ্যাঁ 3 জন ছিল। 3 জনের মধ্যে 2 জন মারা গেছে, একজন যে জীবিত আছে সে জলের উপরে দাঁড়িয়ে অনেক ডাকাডাকি আমাদেরকে ডেকে তারপরেই ওকে উদ্ধার করা হয়েছে। না না, ও জলের মধ্যে ছিল কিন্তু ও সাঁতার জানেনি, আর কি করবে। আমরা যারা সাঁতার জানি, এটা পশ্চিম হরিপুর ওয়ার্ড নম্বর 12। করতে ছিল 3 জন, ওরা স্কুল থেকে সিবিএসই স্কুল থেকে। এবার ওরা 3 জনই নেমেছিল। 3 জনে নেমেতে এরা যখন তলিয়ে গেছে, ও তখন উঠে পড়েছে, উঠে লোক ডাকতে গেছে। ও চেঁচিয়ে চাল গেছে, তখন এদিক দিয়ে পাড়ার লোক চান করছিল, ছুটে এসে তখন নেমেছে। তখন মোটামুটি ঘন্টা 2-1-এর উপরও মোটামুটি খোঁজা চলছিল। দিয়ে মোটামুটি এখন 40 মিনিট আগে তুললো। বাড়ি একজনের আউটডোরের পেছনে বাড়ি জানা আছে। একজন কোটপাড়া বলতে আমাদের এই কোটপাড়ায় আউটডোরের পেছনে একজন। বয়স হবে মোটামুটি 18-20-এর মধ্যে দুজনে। না, তা জানবো কি করে? সাঁতার কাটতে জানতো না জানতো নি সেটা জানবো কি করে? না না না, 3 জন ছিল এটুকুই জানি যে ওদিকে ব্যাগগুলো সব রেখেছে ওপাড়ায়। ব্যাগগুলো ওদের একটা ছেলে আর একটা ছেলে আছে, তার কাছে 2টো ব্যাগ আছে আর ওই ছেলে। হ্যাঁ, ওখানটা গভীর, ওখানটা প্রচুর গভীর। এই হচ্ছে এটা হরপুর রেলবি ঠিকানা হচ্ছে কোটপাড়া। যে আমাদের যে কোটপাড়াটা আছে ওই পৌরসভার গায়েতে, ওদের বাড়িতে আমাদের ছোট দি বলে একটা মেয়ে আছে, ওখানে দুধ দিতে যায়। এখান থেকে যখন ওরা 2টোর সময় যখন চান করতে নেমেছিল, তখন ডুবছিল, উঠছিল। নার্সারির মেয়েরা বলছে ওগো ওখানে বাঁচাও না গো, 2টো ছেলে ডুবছে উঠছে, কি ব্যাপার দেখো তো। আমরা গোটা পাড়া মিলে এসে নেমে দেখলাম, তখন কেউ তলিয়ে গেছে। তারপরে জালটাল নিয়ে ফেলা পড়ে দুজনকে একসঙ্গে পাওয়া গেছে। দুজনেই মারা গেছে। বয়স হবে মোটামুটি? বয়স হবে কত, 16 বছরের একজন, 17 বছরের একজন। কিছু পড়ে বা কিছু জানতে পারা গেছে? ওরা বললো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে। নাম কিছু জানতে পারা গেছে? নামগুলো ওর একজন বললো যে কি একটা নাম বললো, কি একটা দত্ত নাম বললো, ঠিক মনে পড়ছে না। এই জায়গাটা কোথায়? এটা কালীপুর রেড ভিলেজে হাটতলা। আমাদের নেমেছে 1 ঘন্টা আর উপরে হয়ে যাবে। কোথায় বাড়ি কি জানতে পারলেন? আরামবাগ কোটপাড়া বলছে। কোটপাড়াতে বাড়ি? কজন নেমেছিল? নাম 3 জন নেমেছিল, একজন উঠে পড়েছে আর 2 জন মৃত্যু সজ্জায়। দুজন স্যার, আমি আর স্যার, আমার ভাই দুজনে সিবিএসসিতে, একজন বয়েজে পড়ে। বাকি দুজনে একটা আমার ভাই, মানে হচ্ছে আমার মাসির ছেলে, আর একজন হচ্ছে আমার পাড়ার বন্ধু, তার নাম সুমন ভক্ত। আর কি হয়েছিল, আমি বারণ বলেছিল গরম করছে, এবার নদীতে স্নান করবে। আমি বলেছিলাম এরকম অনেকজন মারা গেছে, নদী থেকে স্নান করিস না। বললো ঠিক আছে, আমরা নেমে একটুখানিতেই যাবো, কোথাও যাবো না দূরেতে। ওরা স্নান করেছে, আমি বললাম ঠিক আছে তোরা স্নান কর, আমি ব্যাগ আর জুতোটা ব্যাগ আর সাইকেলটা নিয়ে আসি। সাইকেল নিয়ে এসে দেখছি দুজনেই ডুবে গেছে। আমি তো স্যার দৌলতপুরের ঘাটেতে স্যার। হ্যাঁ স্যার, ব্রিজের নিচে ঝাউলা ঘাটে স্যার। স্যার ওরা আমরা স্যার এমনি স্কুল বাং করে গেছিলাম স্যার। একজনের নাম দেবরাজ ধারা, একজনের নাম সুমন ভক্ত। দেবরাজ ধারা তোমার ভাই? আমার ভাই হয়, মাসির ছেলে। কি নাম বাবার নাম? কার? আমার বাবার নাম দেবরাজ ধারা। গরু। কোথায় বাড়ি? আরামবাগে বাড়ি। তার বাবা বাইরে কাজ করে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।